আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 31শে ডিসেম্বর 2024। মালয়েশিয়া পাচারকালে 66 রোহিঙ্গা উদ্ধার, আটক 5 দালাল। কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে মানব পাচারকারীদের হাতে আটকে পড়া 66 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ অভিযানে পাচার চক্রের 5 দালালকেও আটক করা হয়েছে। টেকনাফ উপজেলার বাবারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। অভিযানে পুলিশ আটকদের কাছ থেকে উদ্ধার করেছে 4টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ। আটক দালালরা হলেন টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মোহাম্মদ রাশেদ, বাহারচড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে সালেহ আহমদ ও তার ভাই নুরুল কবির, একই এলাকার রশিদ আহমদের ছেলে সৈয়দ আলম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাচুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম ওরফে মোহাম্মদ শিপন। এ অভিযানে উদ্ধার হওয়া 66 জনের মধ্যে 51 জন রোহিঙ্গা ও 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছে। তাদের মধ্যে 18 জন পুরুষ, 11 জন নারী ও 37 জন শিশু রয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা মূলত উকিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, রোববার ভোরে টেকনাফে সমুদ্র উপকূলে বাহারচড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় জনৈক আব্দুল আমিনের বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে 10 থেকে 15 জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে 5 জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় আটকদের কাছ থেকে 4টি রাইফেলের গুলি, একটি রামদা ও একটি কিরিচ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা 66 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার করা রোহিঙ্গারা উকিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। উদ্ধার হওয়াদের মধ্যে 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছে। আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি। রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হলে অপহরণের শিকার হয়। নারী থেকে পুরুষ অপহরণ হয়েছে এমন অনেক ঘটনা আগেই ঘটেছে। অপহরণের শিকার হওয়া ব্যক্তির স্বজনেরা আইনের আশ্রয় না নেওয়ায় অপহরণকারীরা আরো বেপরোয়া হয়েছে। মূলত কথা হচ্ছে, রোহিঙ্গাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার পরেও যদি মেরেও ফেলা হয় তার কোনো বিচার নেই। ছবিতে দেখা যাওয়া এই ছেলেটির নাম আইয়ুব। ক্যাম্প 3-তে থাকতো। ব্যক্তিগত কাজে টেকনাফ যাওয়ার পর অপহরণের শিকার হয়। অপহরণকারীরা শামলাপুরের গভীর জঙ্গলে নিয়ে যায়। এত বড় শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন চালায় এবং 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে। পরিবারের সদস্যরা মুক্তিপণের 8 লাখ টাকা দিতে না পারায় এই ছেলেটিকে অপহরণকারীরা নির্মমভাবে হত্যা করে। এই ঘটনাগুলো এবারই প্রথম না। রোহিঙ্গারা মিয়ানমার থেকে জেনোসাইডের শিকার হয়ে আসার পর থেকে এরকম ঘটনা অহরহ ঘটে আসছে। রোহিঙ্গারা অপহরণের শিকার হলে অন্য রোহিঙ্গারা তাদের সহযোগিতা করে না। রোহিঙ্গা জাতি, রোহিঙ্গার নেতারা অপহরণের ব্যাপারে কোনো প্রতিবাদ করে না এবং বাংলাদেশের সরকারের কাছে কোনো আইনের আশ্রয় তারা চায় না, যার কারণে অপহরণকারীদের সাহস বেড়ে গিয়ে অহরহ অপহরণের ঘটনা ঘটাতে পারছে।